নমস্কার, আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। এসআইআরে কাদের কাদের নাম বাদ যেতে চলেছে সেই নিয়ে নির্বাচন কমিশন জানালো। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচুর হিয়ারিং হচ্ছে, বিশেষত লজিক্যাল ডিসক্রিপেন্সির বিভিন্ন তত্ত্বগত ভুলের জন্য সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়ছে। এই হিয়ারিংয়ের জন্য ঘন্টার পর ঘন্টা তাদের হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে এবং বিভিন্ন কাগজ দেখাতে হচ্ছে। অনেকে কাগজ জমা দেওয়ার পরেও নিশ্চিন্তে থাকতে পারছেন না যে আপনার নাম বাদ চলে যাবে না তো। আপনারা কিন্তু অনেকেই এই ভয়ে রয়েছেন। তো কাদের কাদের নাম বাদ যেতে চলেছে এসআইআরের ফাইনাল লিস্টে এবং কাদের কাদের নাম থাকবে, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো এই বিষয়ে একটি নিউজ পোর্টালে জানানো হয়েছে। তো চলুন দেখে নিই কী বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে 13টির বাইরে নথি জমা দিলেই নাম বাদ। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ কিভাবে, কমিশনের নির্দেশে আতান্তরে লক্ষ লক্ষ ভোটার। এরপর বলা হয়েছে কমিশনের খামখেয়ালে আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নামও তালিকা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফে যে 13টি নথির কথা বলা হয়েছিল সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিলেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে। কিন্তু যারা সেই 13টি নথির মধ্যে একটিও নথি জমা দেননি, অন্য কোনো নথি জমা দিয়েছেন, তাদের নাম কিন্তু বাদ দিতে হবে। আর এটাই উদ্বেগের কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে দেগে দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার জন্যই যথেষ্ট। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে কারণ কমিশনের তৈরি করা ছকে এনুমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় এনুমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা মা। যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নামে লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসাবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সে কারণেই কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেকে আদালতের হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাশের মতো নথিও জমা দিয়েছেন। অর্থাৎ অনেকে কিন্তু আদালতের হলফনামা বা শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণীর পাশের মতো নথি জমা দিয়েছেন, কিন্তু এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আদালতের হলফনামা সেটা গ্রহণযোগ্য হচ্ছে না এবং শিক্ষা সংসদে অষ্টম শ্রেণী পাশের মতো নথিও গ্রহণযোগ্য হচ্ছে না। এরই সঙ্গে বলা হয়েছে আরও উদ্বেগের বিষয় হলো এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এসআইআরদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এই আরও দেশ একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছে এই আরোরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রেও কিন্তু ওই 13টি নথি প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছে এই আরোরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।
ভোটের প্রশ্নও বটে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে যে 13টি নথি ধার্য করা হয়েছিল তার মধ্যে অনেকেই কিন্তু সেই 13টি নথির বাইরে অন্য কোনো নথি দিয়েছেন। ধরুন অনেকে ব্যাংকের পাসবই দিয়েছেন, বর্তমানে ব্যাংকের পাসবই করেছেন, সেই ব্যাংকের পাসবই দিয়ে দিয়েছেন। অনেকে কি করেছেন, রেশন কার্ড দিয়েছেন, জব কার্ড দিয়েছেন। এই রকম কিন্তু এই সমস্ত নথিগুলো বলা হয়নি কমিশনের তরফ থেকে। অনেকে কিন্তু গ্যাসের বই, এই ধরনের নথিগুলো জমা দিয়েছেন। তো যারা 13টি নথির বাইরে অন্য নথি জমা দিয়েছেন হিয়ারিং কেন্দ্রে গিয়ে, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে, এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যারা এই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে হিয়ারিং করিয়েছিলেন, তাদের নাম কিন্তু বাদ যাবে না, তাদের নাম ঠিকই থাকবে খসড়া ভোটার তালিকায়। সেই সঙ্গে জানিয়ে দিই, যাদের এখনও হিয়ারিংয়ের নোটিশ আসেনি, যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, তাদের চিন্তা করার কিছুই নেই। তাদের নাম কিন্তু অটোমেটিক ফাইনাল ভোটার লিস্টে চলে যাবে, তাদের কোনো সমস্যা হবে না। যাদের কোনো হিয়ারিংয়ের নোটিশ আসেনি, অর্থাৎ যাদের হিয়ারিংয়ের এখনও কোনো নোটিশ আসেনি, তাদের কোনো সমস্যা হবে না, তাদের নাম ফাইনাল ভোটার তালিকায় উঠে যাবে। কিন্তু যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছে এবং 13টি নথির বাইরে অন্য নথি জমা দিয়েছেন, তাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। অর্থাৎ আগামী দিনে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেখানেই দেখা যাবে যে কার নাম থাকবে বা কার নাম বাদ যাবে। তো আপনারা যারা যারা হিয়ারিংয়ে যাচ্ছেন, অবশ্যই নির্বাচন কমিশনের দেওয়া 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে যাবেন, অন্য কোনো নথি কিন্তু নিয়ে যাবেন না, তাহলে আপনার নামও কিন্তু নতুন এসআইআর তালিকায় উঠবে না। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।